এদিকে আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় রিপোর্ট তলব করা হলো। রিপোর্ট তলব করলো শিয়ালদা আদালত। সোমবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিবিআই কে। ফের একবার জানিয়ে রাখবো, আরজিকর মামলায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে শিয়ালদা আদালত। সোমবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআই কে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কি খবর? দেখো, আগামী সোমবারের মধ্যে সিবিআই কে এই রিপোর্ট দিতে হবে শিয়ালদা আদালতে, যেমনটা শিয়ালদা আদালতের পক্ষ থেকে সিবিআই কে জানিয়ে দেওয়া হয়েছে। তার কারণ যে যখন এই তদন্ত প্রক্রিয়া চলছিল তখন নির্যাতিতার বাবা মা তারা হাইকোর্টের দ্বারস্থ হন এবং উচ্চ আদালতে তখন তাদের জানিয়ে দেওয়া হয়, যেহেতু বিষয়টা বিচারাধীন রয়েছে, নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে, সেই কারণে যতক্ষণ না নিম্ন আদালত কোনো সিদ্ধান্তে উপনীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত উচ্চ আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। পাশাপাশি সেই নির্যাতিতার পরিবারের বাবা মা তারা আবারও সেই শিয়ালদা আদালতে যান এবং শিয়ালদা আদালতে গিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে তারা বলেন যে তারা এই বিচার প্রক্রিয়া বা তারা এই যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার মধ্যে কোনো জায়গায় গাফিলতি রয়েছে তাই মনে করছেন। তার কারণ যেহেতু শুধুমাত্র একা সঞ্জয় রায়কে বারংবার দোষী সাব্যস্ত করা হচ্ছে, বারংবার সঞ্জয় রায়কে দোষী দেখানো হচ্ছে, কিন্তু আমাদের মনে হয় যে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে কোনো জায়গায় খামতি রয়েছে এবং সেই খামতিটা যাতে ঠিকঠাক হয়, অর্থাৎ আরো তদন্তের দরকার রয়েছে এবং আরো বেশ কিছু তাদের দাবি দাবা রয়েছে, সেই সমস্ত 24 দফা দাবি রেখে তারা আদালতে দ্বারস্থ হন এবং সেই 24 দফার তাদের কেন তাকে ডাকা হয়নি, কেন তারা সেই সমস্ত যে একটা চার্জ তৈরি করে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী রিপোর্ট আদালত জানতে চায় যে নির্যাতিতার রিপোর্ট তলব করা হয়েছে। আজ রিপোর্ট ইতিমধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। নজর থাকবে আমাদের। ধন্যবাদ সুস্মিত।